আজকে আমরা নবম শ্রেণীর মাইতিবেড়া সাঁতরার ভৌতবিজ্ঞান ও পরিবেশ পরিচয় এই বইটার চ্যাপ্টার 2 বল ও গতি তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো সমাধান করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখি সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। সেই চ্যানেলের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করো, তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। আগের দিন প্রশ্ন 1, 2 আর 3 সমাধান করা হয়ে গেছে। একে যে MCQ টাইপের প্রশ্নগুলো ছিল তার উত্তরগুলো তো আগের দিন বলে দিয়েছি, কিন্তু তার মধ্যে কিছু প্রশ্ন ছিল অঙ্কের। সেই অঙ্কগুলোর সমাধানগুলো একবার দেখে নাও। এই 2 নম্বর প্রশ্নটা ছিল প্রথমে অঙ্কের। কি বলেছে, একটি বোট নদীতে প্রথমে পূর্ব দিকে 12 মিটার এবং তারপর উত্তর দিকে 5 মিটার গেল, বোটটির সরণ কত? উত্তর আমরা জানি এ হয়েছে 13 মিটার, কিন্তু সেটা কিভাবে এলো একবার দেখে নিই। 2 নম্বর অঙ্ক দেখো, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। তাহলে ইস্ট মানে পূর্ব দিকে মানে ইস্ট, তাহলে নৌকাটি প্রথমে পূর্ব দিকে মানে এইদিকে হচ্ছে 12 মিটার এবং তারপর উত্তর দিকে 5 মিটার মানে এই দিকে গেছে 5 মিটার। তাহলে এ স্থান থেকে যাওয়া শুরু করলো, বি স্থানে প্রথমে গেল 12 মিটার, তারপর ওখান বি থেকে গেল সিতে 5 মিটার। তাহলে সরণ হচ্ছে আমরা জানি এই সব থেকে কম দূরত্ব, সব থেকে শর্টেস্ট যে দূরত্ব সেটাকে আমরা সরণ বলি। তাহলে এখানে সব থেকে শর্টেস্ট দূরত্ব কী হবে? AC, এটাই হবে সরণ। তাহলে এটা কিভাবে বের করবো? দেখো ABC একটা ত্রিভুজ হয়েছে, তাহলে এই ত্রিভুজটার অতিভুজটা হচ্ছে AC, এই অতিভুজটাই হবে সরণ। তাহলে অতিভুজের ফর্মুলা আমরা জানি, তাহলে সরণ স্কোয়ার মানে এটা হবে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। তাহলে AC স্কোয়ার যেটা হচ্ছে সরণ ইকুয়ালস টু হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তার মানে 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। তাহলে 12 স্কোয়ার হলো 144, 5 স্কোয়ার হচ্ছে 25, প্লাস করলে হবে 169। তাহলে সরণ √169 মানে হচ্ছে 13 মিটার। তাহলে উত্তর হলো অপশান এ। প্রশ্ন 6, এরপর হচ্ছে প্রশ্ন 6টা হচ্ছে অঙ্কের। দেখো 2 কেজি ভরের ওপর ক্রিয়া করে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ উৎপন্ন করতে পারে যে বল, তার মান হলো, আমরা আগের দিন উত্তর দিয়েছি 2n, সেটা কিভাবে হলো একবার দেখে নাও। 6টা দেখো, ভর দেওয়া আছে 2 কেজি, ত্বরণ দেওয়া আছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে বল কত হবে? ভর ইন্টু ত্বরণ মানে 2 × 1, তাহলে হবে 2n। তাহলে উত্তর হচ্ছে অপশান সি। তারপরে আছে 8 নম্বরের অঙ্কের 8 কি বলেছে, একটি অনুভূমিক তলের ওপর 50 কেজি ভরের একটি ব্লক রাখা আছে, ব্লকটির ওপর ভূমি প্রতিক্রিয়া কত হবে? অ্যান্সার আমরা বলেছি 500n। এবার সেটা কিভাবে এলো একবার দেখে নিই। আগেরটা দেখো, ব্লকের ভর 50 কেজি আর অভিকর্ষজ ত্বরণ বা জি দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা ভূমি প্রতিক্রিয়া কী করে বের করব? ব্লকের ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, তাহলে 50 × 10 মানে হচ্ছে 500 নিউটন, যেটা হচ্ছে অপশান বি। তারপরে অঙ্কের প্রশ্ন হচ্ছে 11। প্রশ্ন 11, 100 গ্রাম ভরের একটি বস্তু 20 মিটার পার সেকেন্ড বেগে চলতে চলতে একটি বলের প্রভাবে 10 সেকেন্ডে স্থির হয়, বস্তুর ওপর প্রযুক্ত বলটির মান কত? উত্তর আমরা বলেছি 0.2 নিউটন। এবার দেখে নাও সমাধানটা। দেখো 11 অঙ্কটা, ভর দেওয়া আছে 100 গ্রাম আর বেগ দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড। যেহেতু বেগটা মিটারে দেওয়া আছে সেই জন্য আমাদেরকে ভরটাকে কেজিতে নিয়ে যেতে হবে। তাহলে 100 গ্রাম মানে হচ্ছে 0.1 কেজি। তাহলে ভর হচ্ছে আমাদের জানি m আর বেগ হচ্ছে v। তাহলে m ইকুয়ালস টু দেওয়া আছে 0.1 কেজি, u যেটা হচ্ছে আমাদের প্রাথমিক বেগ দেওয়া আছে 20, আর অন্তিম বেগ হচ্ছে 0, আর টাইম দেওয়া আছে 10 সেকেন্ড। অন্তিম বেগ কিছু দেওয়া নেই মানে 0। তাহলে অতএব F ইকুয়ালস টু এম এ ইকুয়ালস টু এম, এর জানি এ হচ্ছে ত্বরণ, তাহলে ত্বরণের ফর্মুলা হচ্ছে v - u/t। তাহলে এখানে হবে m এর জায়গায় আমরা লিখব 0.1 ইন্টু v হচ্ছে 0 মাইনাস u হচ্ছে 20/t হচ্ছে 10 ইকুয়ালস টু হচ্ছে
কাটাকুটি করে হবে -0.2n। এবার যেহেতু এটা মাইনাসে এসছে তাই জন্য এটা হচ্ছে বিপরীতমুখী বল। মাইনাসের জন্য কিন্তু এটা হচ্ছে বিপরীতমুখী। তাহলে আমরা লিখবো মাইনাস, উত্তরের সময় আমরা মাইনাসটা লিখবো না, আমরা লিখবো যে 0.2n বিপরীতমুখী বল। এটা হচ্ছে যেটা অপশান সি। তারপরেরটা হচ্ছে 12 নম্বরটা, একটি কণা আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথের অর্ধেক অতিক্রম করলে এর সরণ কত হবে? উত্তর আমরা বলেছি d2r। এবার সমাধানটা দেখো, এবারও তার সমাধানটা দেখো। এটা হচ্ছে এখান থেকে বস্তুটি পথ যেতে, মানে এটা হচ্ছে কণা, এ হচ্ছে কণা যার ব্যাসার্ধ বলে দিয়েছে আর। এবার সে বৃত্তাকার পথে অর্ধেক, তার মানে এই দিকটা অর্ধেকটা গেছে। এটা যদি সম্পূর্ণ বৃত্ত হয় তাহলে এই কণাটা অর্ধেক, মানে এ থেকে বি স্থানে গেছে। তাহলে এ স্থানে যদি আর হয় সরণ, তাহলে বিতে হবে এ আর প্লাস আর। তাহলে সরণ কী হবে? এ থেকে বি, মানে এটা হবে সরণ। এ থেকে বি স্থানে গেল, সরণ হচ্ছে বলছে সব থেকে শর্টেস্ট দূরত্ব। তাহলে সব থেকে এই পথটা সব থেকে শর্টেস্ট দূরত্ব হচ্ছে এ টু বি, এই সরল রেখাটা। তাহলে এ থেকে বিতে গেছে, তাহলে কত হবে? এ থেকে এটা যদি আর হয় তাহলে এই বিন্দু থেকে আবার বি অবধি আরেকটা আর, দুটো আর, তাহলে 2r। তারপর 13টা হচ্ছে অঙ্কের প্রশ্ন। দেখো, একটি বালক আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথ টি সময় সম্পূর্ণ করলো। তাহলে আমরা বলেছি অপশান বিটা সত্যি হবে। বালকটির গড় দ্রুতি বেরোবে আমাদের 2πr/t। এবার সমাধানটা দেখো। তাহলে 13 নম্বর অঙ্কটা কি হবে? পথটা হচ্ছে বৃত্তাকার, তার ব্যাসার্ধ হচ্ছে আর অতিক্রান্ত যেটা দূরত্ব সেটা হচ্ছে বৃত্তের পরিধি বরাবর। বৃত্তের পরিধিটাই হবে অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমরা কি লিখেছি? আর হচ্ছে ব্যাসার্ধের বৃত্তাকার পথ, সময় হচ্ছে টি, তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব আমি বললাম বৃত্তের পরিধি, সেটা হচ্ছে 2πr। তাহলে গড় দ্রুতি কী হবে? গড় দ্রুতির ফর্মুলা আমরা জানি অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে অতিক্রান্ত দূরত্ব কত? 2πr বাই সময় হচ্ছে টি। তাহলে 2πr/t। তাহলে এটাই হচ্ছে অপশান বি। তারপরের অঙ্কের প্রশ্ন হচ্ছে 15। একটি বস্তুর ভর 2 কেজি এবং গতিবেগ 20 সেন্টিমিটার/সেকেন্ড। বস্তুটির ভরবেগ কত? সমাধানটা দেখে নাও। উত্তর হবে অপশান এ। এবার সমাধানটা দেখো। 15 নম্বর অঙ্কের সমাধানটা একবার দেখো। বস্তুটির ভর দেওয়া আছে 2 কেজি আর গতিবেগ হচ্ছে 20 সেন্টিমিটার/সেকেন্ড। ভর হচ্ছে এম, তাহলে এম হচ্ছে 2 কেজি। তাহলে অতএব ভর বেগ হচ্ছে ভর ইন্টু বেগ, মানে এম ইন্টু ভি। ভর হচ্ছে এম আর বেগ হচ্ছে ভি, তাহলে ভরবেগ হচ্ছে এম ইন্টু ভি। এবার দেখো, যেহেতু ভরটা কিলোগ্রামে আছে তাই জন্য আমাদের গতিবেগটা মিটার/সেকেন্ডে নিয়ে যেতে হবে। সেন্টিমিটার/সেকেন্ড আছে, সেখান থেকে আমাদের এটা মিটার/সেকেন্ডে নিয়ে যেতে হবে। তাহলে সেন্টিমিটার থেকে মিটার গেলে কি করব? 20কে 100 দিয়ে ভাগ করলে এটা মিটার/সেকেন্ড হয়ে যাবে। তাহলে ইকুয়ালস টু কী হবে? তাহলে এম হচ্ছে 2 ইন্টু এটা হবে 0 0 কেটে যাবে, তাহলে এটা হবে 0.2। তাহলে ভি হচ্ছে 0.2 মিটার/সেকেন্ড, যেটা গতিবেগ ভি। এই দুটো তাহলে ভর 2, বেগ হচ্ছে 0.2 মিটার/সেকেন্ড। তাহলে ভি এটা, তাহলে এম ইন্টু ভি ইকুয়ালস টু হবে 0.4 কিলোগ্রাম মিটার/সেকেন্ড। উত্তর হবে অপশান এ। এরপরের অঙ্কের প্রশ্ন হচ্ছে 20। একটি বস্তুর প্রাথমিক বেগ 0 এবং ত্বরণ 2 সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার, 4 সেকেন্ড পরে বস্তুটির গতিবেগ কত হবে? উত্তর আমরা বলেছি 8 সেন্টিমিটার/সেকেন্ড। সমাধানটা একবার দেখে নিই। তাহলে ভি আমরা জানি ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এখানে ইউ হচ্ছে 0, এ হচ্ছে 2 সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার, টি হচ্ছে 4 সেকেন্ড। 4 সেকেন্ড পরে আমাদের বের করতে বলেছে ভি এর মানটা বের করতে হবে। তাহলে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। তাহলে এখানে ইউ হচ্ছে 0 প্লাস এ হচ্ছে 2 আর টি হচ্ছে 4, তাহলে হবে 8 মিটার/সেকেন্ড। উত্তর হবে অপশান বি। 21। তারপরে হচ্ছে 21 নম্বর অঙ্ক।
কোনো বলের দুটি সমকৌণিক উপাংশ 12n ও 5n হলে বলের মান হবে, আমরা বলেছি উত্তর অপশান সি 13n। সমাধানটা একবার দেখো। এবার 21 সমাধানটা দেখো। এটা হচ্ছে বল বা ফোর্স। এবার তার সমকৌণিক দুটো উপাংশ, একটা হচ্ছে 12n আর একটা হচ্ছে 5n। এবার এই দুটো মাঝের কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এবার এই অঙ্কটা একটু মনে রেখো, কারণ এখানে আমরা কস থিটা ব্যবহার করব, যেটা আমাদের 9-এর সিলেবাসে নেই। ক্লাস 10-এ আমরা ত্রিগোণমিতি শিখবো, সেখানে আছে। তাহলে এখানে আমাদের এফ এর মানটা বের করতে হবে। এফ স্কোয়ার ইকুয়ালস টু 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মাইনাস মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab ইন্টু কস থিটা। এখানে কস থিটাটা হবে কস 90। এবার কস 90 ইকুয়ালস টু হয় 0। কস 90 মান হচ্ছে 0। তাহলে বা এফ ইকুয়ালস টু, তাহলে 12 স্কোয়ার হচ্ছে 144 প্লাস 5 স্কোয়ার হচ্ছে 25। আর যেহেতু এই কস 90 মানটা হয়ে যাবে 0, তার মানে এই পুরো অংশটা হয়ে যাবে 0। আমি লিখেছি দেখো, -2 ইন্টু 12 ইন্টু 5 ইন্টু কস 90 মান হচ্ছে 0। বা এফ ইকুয়ালস টু, তাহলে এই অংশটা পুরো 0 হয়ে গেল। তাহলে 144 প্লাস 25 হচ্ছে √169 ইকুয়ালস টু হচ্ছে 13n, যেটা হচ্ছে অ্যান্সার হচ্ছে অপশান সি। অ্যান্সার হচ্ছে অপশান সি। তারপরের অঙ্কটা হচ্ছে 23 নম্বর। একটি কণা ডি ব্যাসের বৃত্তাকার পথের 1/4 পথ অতিক্রম করলে তার সরণ হয়, আমরা বলেছি উত্তর হচ্ছে সি d/√2। একবার সমাধানটা দেখো। তাহলে দেখো 23 নম্বর অঙ্কটা, এটা হচ্ছে একটা বৃত্তাকার পথ। এবার এই বৃত্তের ব্যাস হচ্ছে ডি, এবার একটা কণা ডি ব্যাসের বৃত্তাকার পথের 1/4 পথ অতিক্রম করেছে। তাহলে এইটা হচ্ছে 1/4, বৃত্তের 1/4 অংশ, সেটা ডি কণা অতিক্রম করছে। এই পথটা মানে এ থেকে ধরো বিতে গেল, 1/4 বৃত্তাকার, পুরো বৃত্তাকার পথ যদি এটা হয়, তাহলে 1/4 পথ হচ্ছে এ বিন্দু থেকে বি বিন্দু, সেটা একটা কণা অতিক্রম করছে। তার ফলে তার সরণ কোণটা হবে, তাহলে এ বিন্দু থেকে বি বিন্দুতে একটা স্ট্রেট লাইন আমরা আঁকবো, সেটাই হচ্ছে সরণ। তার কারণ জানি আমরা এ বিন্দু থেকে বি বিন্দুতে যাওয়ার সব থেকে যে শর্টেস্ট রুট, সেটাই হবে সরণ। তাহলে এ বিন্দু থেকে বি বিন্দুতে আমরা একটা স্ট্রেট লাইন আঁকবো, সেটাই হবে সরণ। তার মানে এ বিটাই হবে সরণ। এবার দেখো সরণটা আমরা কীভাবে বের করবো। এ বিন্দু বি বিন্দু যোগ করলে তাহলে আমাদের একটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে এ ও বি। তার মানে এ ও বি, এই যে ত্রিভুজটা, তার অতিভুজটা যদি আমরা বের করতে পারি এ বি, তাহলে আমরা সরণের মানটা পেয়ে যাব। তাহলে অতিভুজ আমরা কি করে বের করবো, পিথাগোরাসের সূত্র অনুযায়ী। পিথাগোরাসে তো আমার লম্ব লাগবে, ভূমি লাগবে, তাহলে লম্ব ভূমি জানা থাকলে আমরা অতিভুজ বের করতে পারবো। তাহলে লম্ব হচ্ছে বিও, যেটা হচ্ছে এই বৃত্তাকার পথের ব্যাসের অর্ধেক, ব্যাসার্ধ। তার মানে ব্যাস যদি ডি হয় তাহলে ব্যাসার্ধ হয়ে যাবে d/2। আর ভূমিও হচ্ছে এও, যেটা হচ্ছে সেম ব্যাসের অর্ধেক, তার মানে d/2। তাহলে এবার দেখো লেখাটা দেখে নাও। কণাটি এ থেকে বিতে গেছে, যেটি একটি বৃত্তাকার পথের 1/4। ডি বৃত্তাকার পথের ব্যাস ও বৃত্তাকার পথের কেন্দ্র। তাহলে এও ইকুয়ালস টু ওবি, যেটা হচ্ছে বৃত্তাকার পথের ব্যাসার্ধ, সেটা হচ্ছে d/2। এবার আমি কি বললাম, এ বিটা আমাদের বের করতে হবে। তাহলে অতএব এ বি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ভূমি স্কোয়ার হচ্ছে এও স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার হচ্ছে লম্ব স্কোয়ার, যেটা হচ্ছে পিথাগোরাসের সূত্র অনুযায়ী। বা এ বি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে এও স্কোয়ার হচ্ছে d/2 হোল স্কোয়ার প্লাস ও বিটাও d/2 তার হোল স্কোয়ার, বা এ বি স্কোয়ার হচ্ছে d²/4 প্লাস d²/4 ইকুয়ালস টু লসাগু হবে 4 d² প্লাস d²। তাহলে 2d²/4, তাহলে 2 দিয়ে 4কে কাটলে নিচে হয়ে যাবে 2। তাহলে বা এ বি স্কোয়ার হচ্ছে d²/2, বা এ বি হচ্ছে √d²/2। তো ইকুয়ালস টু d² আছে, তাই জন্য ডিটা বাইরে বেরিয়ে আসবে, /√2। উত্তর হবে অপশান সি।
প্রশ্ন 4, দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্নাবলী। প্রশ্নের মান 3। প্রশ্ন 1, সকল বস্তুরই স্থিতি বা গতি হলো আপেক্ষিক, ব্যাখ্যা করো। পেজ নাম্বার 18। এই যে দেখো এখানে দেওয়া আছে বস্তুর স্থিতি বা গতি আপেক্ষিক মাত্র। আমাদের উত্তরটা লিখতে হবে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত, এখান থেকে এতটা। প্রশ্ন 2, বস্তুর গতিকে কিভাবে গাণিতিকভাবে প্রকাশ করবে। পেজ নাম্বার 19। একদম প্রথমেই দেখো দেওয়া আছে বস্তুর গতিকে গাণিতিক আকারে প্রকাশ করার পদ্ধতি। সেটা আমরা এটাই লিখতে হবে এখান থেকে এতটা। এই চারটাও বানাতে হবে, এই সরল রেখা দ্বারা যে প্রকাশ করার আছে সেটাও আমাদের আঁকতে হবে, সবটাই করতে হবে এখান থেকে এতটা। প্রশ্ন 3, সরণ কাকে বলে, কিভাবে সরণ পরিমাপ করা হয়। পেজ নাম্বার 19। সরণ কাকে বলে তার উত্তর হচ্ছে এখান থেকে এতটা। আর কিভাবে সরণের পরিমাপ করা যায় তার উত্তর লিখব আমরা এখান থেকে এতটা। সরণ কাকে বলে এখান থেকে এতটা, কিভাবে সরণের পরিমাপ করা যায় তার উত্তর এখান থেকে এতটা। আর তার সাথে এই ছবিটা এঁকে দেবো। প্রশ্ন 4, গড় দ্রুতি কাকে বলে, গড় দ্রুতি জানার প্রয়োজন হয় কেন। পেজ নাম্বার 21। একদম প্রথমেই দেখো দেওয়া আছে গড় দ্রুতির ধারণা, সেটাই লিখতে হবে আমাদের। গড় দ্রুতি কাকে বলে তার উত্তর হচ্ছে এখান থেকে এতটা। আর গড় দ্রুতি জানার প্রয়োজন হয় কেন তার উত্তর আমরা লিখবো এখান থেকে এতটা। কাকে বলে এখান থেকে এতটা, জানার প্রয়োজন হয় কেন তার উত্তর হবে এখান থেকে এতটা। প্রশ্ন 5, কোনো বস্তুর বেগ শূন্য হলেও ত্বরণ থাকতে পারে, একটি উদাহরণ দাও। পেজ নাম্বার 22। এই যে দেখো দেওয়া আছে কোনো মুহূর্তে বস্তুর বেগ শূন্য হলেও ত্বরণ থাকতে পারে, এটাই হবে এর উত্তর এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 6, সমদ্রুতি কাকে বলে, সমদ্রুতি সম্পন্ন বস্তু সমবেগ সম্পন্ন নাও হতে পারে, ব্যাখ্যা করো। পেজ নাম্বার 21। এই যে দেখো এখানে দেওয়া আছে সমদ্রুতি সম্পন্ন কোনো বস্তু সমবেগ সম্পন্ন নাও হতে পারে। তাহলে এই প্রশ্নের উত্তর আমরা লিখব এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 7, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি সমীকরণটি প্রতিষ্ঠা করো, চিহ্নগুলি প্রচলিত অর্থ বহন করে। পেজ নাম্বার 23। এই যে দেখো 2 নম্বরে দেওয়া আছে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি সমীকরণটির প্রতিষ্ঠা, এটাই আমাদের লিখতে হবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 8, ভরবেগ কাকে বলে, এর এসআই একক কি, বল ভর ও ত্বরণের মধ্যে সম্পর্কটি লেখো। পেজ নাম্বার 43। ভরবেগ কাকে বলে এটা পেয়ে যাব 41 পেজে, আর বল ভর ও ত্বরণের মধ্যে সম্পর্ক পাবো পেজ নাম্বার 43-তে। প্রথমে পেজ নাম্বার 41-এ ভরবেগ কাকে বলে তার উত্তর লিখবো এখান থেকে এতটা। তারপর এসআই পদ্ধতিতে ভরবেগের একক কি তার উত্তর এটা। এসআই বা আন্তর্জাতিক পদ্ধতিতে ভরবেগের একক কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। আর পেজ নাম্বার 43-র একদম প্রথমেই দেখো বল ভর আর ত্বরণের মধ্যে সম্পর্ক দেওয়া আছে, এটাই আমরা লিখব বল ভর ও ত্বরণের মধ্যে সম্পর্ক হলো প্রযুক্ত বল এফ ইকুয়ালস টু বস্তুর ভর এম ইন্টু বস্তুর ত্বরণ এ। এই লাইনটা লিখে দিতে হবে। প্রশ্ন 9, নিউটনের প্রথম গতিসূত্রটি লেখো, এটা পেয়ে যাব পেজ নাম্বার 29-এ। গতিজাড্য ও স্থিতিজাড্যের একটি করে দৃষ্টান্ত দাও। এর উত্তরগুলো পাবো আমরা পেজ নাম্বার 31-এ পেয়ে যাব গতিজাড্য, আর 30-তে পেয়ে যাব স্থিতিজাড্য। তাহলে প্রথমে নিউটনের গতিসূত্র দেখে নিই। প্রথমে পেজ নাম্বার 29-এ নিউটনের প্রথম গতিসূত্র দেওয়া আছে, সেটা লিখবো আমরা এখান থেকে এতটা, এখান থেকে এতটা।
তারপর বলেছে স্থিতিজাড্যের একটি উদাহরণ আর গতিজাড্যের একটি দৃষ্টান্ত। তাহলে পেজ নাম্বার 30-তে দেখো স্থিতিজাড্যের কয়েকটি দৃষ্টান্ত দেওয়া আছে, 4খানা দৃষ্টান্ত দেওয়া আছে, তার মধ্যে যে কোনো একটা লিখে দেবে। আর পেজ নাম্বার 31-এ গতিজাড্যের কয়েকটি দৃষ্টান্ত দেওয়া আছে, 8খানা দৃষ্টান্ত দেওয়া আছে, তার মধ্যে যে কোনো একটা লিখে দেবে। প্রশ্ন 10, নিউটনের তৃতীয় গতিসূত্রটি বিবৃত করো। এই সূত্র থেকে জেট প্লেনের গতির ব্যাখ্যা দাও। নিউটনের তৃতীয় গতিসূত্র আমরা পেয়ে যাব 37 পেজে, আর তার থেকে জেট প্লেনের গতি আমরা পেয়ে যাব 47 পেজে। এই যে 37 পেজে একদম প্রথমে দেওয়া আছে, দেখো তৃতীয় গতিসূত্র। এখান থেকে এই লাইনটা লিখে দেবো, প্রত্যেক ক্রিয়া সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এটাই হচ্ছে নিউটনস থার্ড ল, এই লাইনটা লিখে দেবো। আর তারপর এই সাহায্যে জেট প্লেনের গতি সেটা পেয়ে যাব আমরা 47 পেজে। এই যে জেট প্লেনের গতিটা আমরা লিখবো এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 11, ক্রিয়া ও প্রতিক্রিয়া বলতে কি বোঝো? ক্রিয়া ও প্রতিক্রিয়া কি একই বস্তুর উপর প্রযুক্ত হয়? পেজ নাম্বার 37। প্রথমে আমরা লিখব ক্রিয়া প্রতিক্রিয়া বলতে কি বোঝো, তার উত্তর হবে এখান থেকে এতটা। প্রথম বস্তু দ্বারা দ্বিতীয় বস্তুর ওপর প্রযুক্ত বলকে যদি ক্রিয়া বলা হয়, তবে দ্বিতীয় বস্তু দ্বারা প্রথম বস্তুর প্রযুক্ত বলকে প্রতিক্রিয়া বলে। এখান থেকে এত। ক্রিয়া প্রতিক্রিয়া বলতে কি বোঝো? আর যেটা দিয়েছে যে ক্রিয়া প্রতিক্রিয়া বল কি একই বস্তুতে প্রযোজ্য হয়, তার উত্তর আমরা লিখব এই 3 নম্বর পয়েন্টটা, সেটা আমরা এখান থেকে লিখব এখান থেকে এতটা। ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল দুটি ভিন্ন বস্তুর প্রযুক্ত হয়, অর্থাৎ বল দুটির প্রয়োগ বিন্দু আলাদা। এই জন্য ক্রিয়া প্রতিক্রিয়া বল সমান ও বিপরীতমুখী হলেও বল দুটি কখনো সাম্য প্রতিষ্ঠা করতে পারে না, কারণ সাম্য প্রতিষ্ঠার জন্য দুটি সমান এবং বিপরীতমুখী বল একই বিন্দুতে প্রযুক্ত হওয়া প্রয়োজন। এখান থেকে এতটা। প্রশ্ন 12, বলের পরিমাপ সংক্রান্ত নিউটনের গতিসূত্রটি লেখো। সিজিএস পদ্ধতিতে বলের পরম এককের সংজ্ঞা দাও। নিউটনের দ্বিতীয় গতিসূত্র আমরা পেয়ে যাব। বলের পরিমাপ সংক্রান্ত নিউটনের গতিসূত্র মানে হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র, যেটা আমরা পেয়ে যাব পেজ নাম্বার 34-এ। এটাই এই দ্বিতীয় গতিসূত্রটা লিখবে, তারপর লিখে দেবে এটাই হচ্ছে নিউটনের বলের পরিমাপ সংক্রান্ত সূত্র। এখান থেকে এতটা। আর তারপর জিজ্ঞেস করেছে সিজিএস পদ্ধতিতে বলের পরম এককের সংজ্ঞা দাও, সেটা আমরা এটাই লিখব। সিজিএস পদ্ধতিতে বলের পরম একক ডাইন। যে বল 1 গ্রাম ভরের বস্তুর ওপর ক্রিয়া করে বস্তুটিতে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে তাকে এক ডাইন বলে। এখান থেকে এত। প্রথমে লিখব সিজিএস পদ্ধতিতে বলের পরম একক ডাইন, তারপর লিখব ডাইন কাকে বলে, এই দুটো লাইন। আর তার আগে দ্বিতীয় গতিসূত্রটা লিখে দেবো। প্রশ্ন 13, F = m এ সমীকরণটি প্রতিষ্ঠা করো। পেজ নাম্বার 34। F = m এ সমীকরণটা প্রতিষ্ঠা করতে বলেছে, তার উত্তর আমরা লিখব এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 14, ঘন্টায় 36 কিলোমিটার বেগে চলমান একটি গাড়ি থামাবার জন্য ব্রেক কষা হলো। গাড়িটির মন্দন যদি 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, তবে গাড়িটি থামাতে কত সময় লাগবে? আমরা জানি v = u + at। এখানে u হচ্ছে প্রাথমিক বেগ, যেটা দেওয়া আছে 36 কিলোমিটার পার ঘন্টা। এবার এটাকে আমরা নিয়ে যাব, কিলোমিটারটাকে নিয়ে যাব মিটারে, আর ঘন্টাটাকে নিয়ে যাব সেকেন্ডে। তাহলে 36কে আমরা কিলোমিটারকে মিটারে নিয়ে যেতে গেলে 36কে আমাদের 1000 দিয়ে গুণ করতে হবে, আর ভাগ হবে ঘন্টাকে আমরা সেকেন্ডে নিয়ে যেতে গেলে 60 দিয়ে গুণ করবো, তাহলে মিনিট হবে, আবার 60 দিয়ে গুণ করলে সেটা সেকেন্ডে হবে। তারপর কাটাকুটি, তাহলে উপরে হলো 34 × 1000, নিচে হচ্ছে 3600। তারপর কাটাকুটি করে হবে 10 মিটার পার সেকেন্ড। ভি অন্তিম বেগ, সেটা হচ্ছে 0।
টি সময় আমাদের বের করতে হবে এ মন্দন, সেটা মন্দন মানে হচ্ছে সেই পাওয়ারটা আমাদের মাইনাসে, মন্দন মানে নেগেটিভ ঋণাত্মক, তাহলে সেটা ইকুয়ালস লিখবো -5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অতএব ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, বা ভি ইকুয়ালস টু হচ্ছে 0 প্লাস ইকুয়ালস টু ইউ হচ্ছে 10 প্লাস এ হচ্ছে -5 ইন্টু টি, টি এর মানটা আমাদের বের করতে হবে, বা 0 ইকুয়ালস টু এটা হবে 10 - 5t, বা 5 এটা আবার এদিকে নিয়ে চলে এলাম, তাহলে 5t ইকুয়ালস টু 10, বা t ইকুয়ালস টু 10/5, কাটাকুটি করে হবে 2, তাহলে সময় হচ্ছে 2 সেকেন্ড। অতএব গাড়িটি থামাতে 2 সেকেন্ড সময় লাগবে, এটা হচ্ছে অ্যান্সার। প্রশ্ন 15, একটি বস্তুর বেগ 5 মিনিটে 10 মিটার পার সেকেন্ড থেকে 25 মিটার পার সেকেন্ড হলো, এর ত্বরণ নির্ণয় করো। আমরা জানি এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি। এখানে এ হচ্ছে ত্বরণ, যেটা আমাদের বের করতে হবে, ভি অন্তিম বেগ দেওয়া আছে 25 মিটার পার সেকেন্ড, ইউ প্রাথমিক বেগ দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড, টি সময় সেটা দেওয়া আছে 5 সেকেন্ড। অতএব এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি, বা এ ইকুয়ালস টু ভি এর জায়গায় আমরা লিখবো 25 মাইনাস ইউ এর জায়গায় লিখবো 10 বাই টি এর জায়গায় আমরা লিখবো 5, বা এ ইকুয়ালস টু এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 15 বিয়োগ করে ভাগ 5, নিচে হচ্ছে 5, কাটাকুটি করে হবে 3, তাহলে বা এ ইকুয়ালস টু হচ্ছে 3। অতএব ত্বরণ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অতএব বস্তুটির ত্বরণ 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হবে অ্যান্সার। প্রশ্ন 16, স্থির অবস্থা থেকে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণের 10 সেকেন্ড চলবার পর বস্তুর গতিবেগ কত হবে? স্থির অবস্থা মানে প্রথমে সেটা বেগ ছিল 0, সেটাকে আমরা বলি স্থির অবস্থা। আমরা জানি এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি। এখানে এ ত্বরণ সেটা দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ভি অন্তিম বেগ আমাদের বের করতে হবে, ইউ প্রাথমিক বেগ, আমি প্রথমে বললাম স্থির অবস্থা মানে প্রথম প্রাথমিক বেগ ছিল 0, টি সময় সেটা হচ্ছে 10 সেকেন্ড। তাহলে অতএব এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি, বা এ এর জায়গায় আমরা লিখবো 5 ইকুয়ালস টু ভি এর মানটা আমাদের বের করতে হবে, মাইনাস ইউ হচ্ছে 0, টি হচ্ছে 10, বা কোনাকুনি গুণ করে হলো 50 ইকুয়ালস টু এটা ভি, ভি মাইনাস 0 মানে ভি, বা ভি ইকুয়ালস টু হচ্ছে 50। অতএব অন্তিম বেগ হচ্ছে 50 মিটার পার সেকেন্ড। অতএব বস্তুর গতিবেগ 50 মিটার পার সেকেন্ড হবে, এটা হচ্ছে অ্যান্সার। প্রশ্ন 17, 45 মিটার পার সেকেন্ড বেগে চলমান কোনো গাড়ির বেগ 5 সেকেন্ড পর কমে 30 মিটার পার সেকেন্ড হলো, গাড়িটির মন্দন কত? যেহেতু বেগটা কমে যায় পরে, সাধারণত যদি গাড়ির বেগ পরে বাড়ে তাহলে সেটাতে আমরা ত্বরণ বলি, কিন্তু যেহেতু পরে বেগটা কমে গেল তাহলে সেটা হচ্ছে মন্দন। গাড়িটি থামাতে কত সময় নেবে, গাড়িটি থামতে কত সময় নেবে? মন্দনের হার অপরিবর্তিত থাকলে, মানে মন্দনের হারটা একই থাকবে। তাহলে প্রথমে আমরা মন্দনটা বের করব, একই ফর্মুলা হবে, ত্বরণের ফর্মুলা দিয়ে আমরা করব। ত্বরণের অ্যান্সারটা যখন আমরা মাইনাসে পাবো তার মানে সেটা হয়ে যাবে মন্দন। তাহলে করি আমরা জানি এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি, এখানে এ হচ্ছে মন্দন, যেটা বললাম ত্বরণের মানটা যখন আমরা মাইনাসে পাবো সেটাই হয়ে যায় মন্দন। ভি ইকুয়ালস টু অন্তিম বেগ সেটা দেওয়া আছে 30 মিটার পার সেকেন্ড, ইউ হচ্ছে প্রাথমিক বেগ দেওয়া আছে 45 মিটার পার সেকেন্ড, টি হচ্ছে সময় 5 সেকেন্ড। অতএব এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি, বা এ ইকুয়ালস টু তাহলে 30 মাইনাস 45 ভাগ হচ্ছে 5, বা এ ইকুয়ালস টু তাহলে এখানে -15 ভাগ 5, কাটাকুটি করে হবে -3, বা এ ইকুয়ালস টু হচ্ছে -3। তাহলে বললাম এর মানটা যখন মাইনাসে বেরোবে তখন সেটা মন্দন, যেটা যখন প্লাসে বেরোবে তখন সেটা ত্বরণ। তাহলে অতএব মন্দন হচ্ছে, তাহলে মাইনাস বলে আমরা মন্দন লিখলাম, কিন্তু এবার আর মাইনাসটা লিখবো না, এখানে তা লিখবো মন্দন ইকুয়ালস টু হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আবার মন্দন যখন হচ্ছে
এখানে মাইনাসে মন্দন, মন্দন মানে মাইনাস, তাহলে -3 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। মাইনাসটা আমি ব্র্যাকেটে রেখেছি। অন্তিম বেগ ভি ইকুয়ালস টু 0, কারণ থামাতে হবে, থামতে গেলে শেষ অন্তিম বেগ 0 হবে। প্রাথমিক বেগ ইউ ইকুয়ালস টু হচ্ছে 45 মিটার পার সেকেন্ড। সময় টি হচ্ছে বের করতে হবে, এই সময়টা আমাদের বের করতে হবে, কত বলেছে কত সময় লাগবে সেটাই বের করবো আমরা। অতএব এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি, বা এ হচ্ছে আমরা পেয়েছি মন্দন একই থাকবে, তার মানে -3 ইকুয়ালস টু ভি এর জায়গায় লিখবো 0 মাইনাস ইউ হবে 45 বাই টি, বা কোনাকুনি গুণ হবে -3t ইকুয়ালস টু হবে -45, মাইনাস মাইনাস কেটে গেল, বা টি ইকুয়ালস টু হবে 45 ভাগ ডিভাইডেড বাই 3, কাটাকুটি করে হবে 15, বা টি ইকুয়ালস টু হচ্ছে 15। অতএব সময় 15 সেকেন্ড। তাহলে কী হবে, উত্তর কী হবে, অতএব গাড়িটির মন্দন 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হবে একটা অ্যান্সার। আর একটা অ্যান্সার হবে গাড়িটি থামতে 15 সেকেন্ড সময় নেবে, এটা হবে আরেকটা অ্যান্সার। প্রশ্ন 18, একটি বলকে 5 মিটার পার সেকেন্ড, সেকেন্ড টু দি পাওয়ার -1 মানে পার সেকেন্ড, বেগে ওপর দিকে উলম্বভাবে ছোড়া হলো, বলটি কত উচ্চতা পর্যন্ত উঠবে? জি মানে অভিকর্ষের ত্বরণ দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কী হবে দেখো, আমরা জানি এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে আমাদের কত দূর উচ্চতা পর্যন্ত উঠবে সেটা বের করতে বলেছে, তাহলে আমাদের এখানে সরণ বা দূরত্বটাই বের করতে হবে। তাহলে এস সরণ বা দূরত্ব সেটা হচ্ছে আমাদের বের করতে হবে। ইউ প্রাথমিক বেগ হচ্ছে 0, ভি অন্তিম বেগ 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, টি সময় সেটা আমাদের বের করতে হবে, এ ত্বরণ দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার দেখো এখানে আমরা দুটো জিনিস জানি না, একটা হচ্ছে দূরত্ব, একটা হচ্ছে সময়। তাহলে দুটো জিনিস না জানলে আমরা একটা অঙ্ক দিয়ে দুটো বের করতে পারবো না। তাহলে প্রথমে আমরা কি করব, ত্বরণের মাধ্যমে টি এর মানটা বের করে নেব, তারপর টি এর মানটা যখন জেনে যাব সেখান থেকে আমরা এস এর মানটা পেয়ে যাব। তাহলে অতএব এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি, বা এ হচ্ছে 10 ইকুয়ালস টু ভি হচ্ছে 5, ইউ হচ্ছে 0 বাই টি, 5 - 0 বাই টি, বা কোনাকুনি গুণ করলাম 10t ইকুয়ালস টু হবে 5, বা টি ইকুয়ালস টু 5 বাই 10, তার মানে টি হচ্ছে হাফ। তাহলে বা টি ইকুয়ালস টু হচ্ছে হাফ, অতএব সময় হচ্ছে হাফ সেকেন্ড। তাহলে অতএব এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, বা এস ইকুয়ালস টু ইউ হচ্ছে 0 ইন্টু টি এক্ষুনি আমরা বের করলাম হাফ প্লাস হাফ ইন্টু এ হচ্ছে 10 দেওয়া আছে ইন্টু টি স্কোয়ার, তার মানে হাফের স্কোয়ার, তাহলে হাফ ইন্টু হাফ, বা এস ইকুয়ালস টু এটা হচ্ছে 0 প্লাস এখানে কাটাকুটি করে আমরা পেয়েছি দেখো 10কে প্রথমে 2 দিয়ে কাটলাম 5, তাহলে উপরে থাকলো 5, নিচে হচ্ছে 2 2 4, তাহলে 0 প্লাস 5/4, বা এস ইকুয়ালস টু তাহলে 5/4, বা এস ইকুয়ালস টু হচ্ছে 1.25। অতএব উচ্চতা হচ্ছে 1.25 মিটার। অতএব বলটি 1.25 মিটার উচ্চতা পর্যন্ত উঠবে, এটা হচ্ছে অ্যান্সার।